আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। তো একটু আগে আমরা পুল থেকে আসলাম, যেটা আপনারা আমার এর আগের পার্টটাতে দেখেছেন। এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে যাব হচ্ছে মেরিন ড্রাইভে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা অনেক ফেমাস, অনেক সুন্দর, বাট কোন রেস্টুরেন্ট সেটার নামটা এখন বলবো না, জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো আনাসে চলে আসছে, তো আমরা গিয়ে আপনার সাথে কথা বলি, আর আমরা আমাদের গাড়িটা দিয়েই যাবো। গ্যাস চলো, আমরা গাড়ি এদিকে যাই। সো গ্যাস, লেটস গো। সো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর যাচ্ছি হচ্ছে আপনার মেইন ড্রাইভ রোডে। তো আপনারা এনজয় করেন ভিউগুলো। আমরা এখন আসছি গাইস লাঞ্চ করতে পালঙ্কির রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভে অবস্থিত। তো এই পালঙ্কির রেস্টুরেন্ট হচ্ছে আপনার মেরিন ড্রাইভে অবস্থিত, রয়্যালটি লিপ সিপার হোটেলের সামনেই। তো আপনারা এখানে এসে খেতে পারেন, এখানকার খাবারগুলো বেশ মজা। আমি আগে আসছিলাম, তো এখন আবার আসছি। তো ভিতরে অনেক ক্রাউড, যার ফলে বাইরে দাঁড়িয়ে আসি, মানে অনেক ফেমাস আর কি এখানে, যার ফলে অনেক লোক এখানে খেতে আসে। এখানে যদি চান আপনারা রাতের বেলা বারবিকিউ খেতে পারেন, জুস বারও আছে, জুস বার কি ছোট জুস খেতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন ভিতরে যাই, ভিতরে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনার এন্ট্রান্স, আমরা এখন ভিতরে যাচ্ছি। অনেক ক্রাউড ভিতরে। তো 10 থেকে 15 মিনিট দাঁড়ানোর পরে একটা টেবিল পেলাম। অনেক চেঁচামেচি হচ্ছে, মানে ভিডিও করার মতো অবস্থা নাই। খাবার আসুক, খাবারটা দেখায়, ভিডিওটা শেষ করে দিব, বাইরে গিয়ে কথা বলবো। অনেক ক্রাউড, কথা বলার মতো আমার অবস্থা নেই। তো খাবারটা আসুক। পালঙ্কির সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে ওদের থটফুল মেনুটা। এত সুন্দর করে এক একটা আইটেমের নাম ওরা লিখেছে, মানে সত্যি অবাক হলাম দেখে। অন্য কোথাও এই বিষয়টা আমি আগে খেয়াল করিনি। তো এখানকার আইটেমগুলো অনেকে সুন্দর, অনেক ফানি নাম। ফাইটটা যায় নো প্রেম জালে, তারপর হচ্ছে আপনার ডাল মে কুচ কেলা খায়, মানে এরকম অনেক ভাষা দিয়ে আসলে এরকম মেনু কার্ডটা রেডি করা হয়েছে। তো যে আসলে এটা তৈরি করেছে, তো ভালো লেগেছে আমার কাছে অনেক। তো গাইজ, আমাদের প্লেটগুলি চলে আসছে, একটু পরে খাবার আসবে, তো আপনাদেরকে দেখবেন সব। ওয়েট গ্যাস, আগে একটা কথা বলে নিই, টেবিলে রাখার একদম জায়গা ছিল না, কারণ আমরা এত খাবার অর্ডার দিয়েছি, পাশাপাশি এত নয়েজ ছিল, যার ফলে খাবারের রিভিউটা দিতে পারিনি। তা খাওয়া শেষ করে আপনার সাথে আবারও দেখা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, মাত্র হচ্ছে পালঙ্কি থেকে বের হলাম আমরা। আর খাবারটা অনেক অনেক মজা ছিল, বিশেষ করে তাদের ডালটা মানে ফার্স্ট ক্লাস ছিল, মানে আমি কি বলবো, অনেক মজা। আর এখানকার যে এনভায়রনমেন্টের ভিতরে, সেটা অনেকই সুন্দর লেগেছে। বিশেষ করে তাদের মেনু কার্ডে যে খাবার আইটেমগুলোর নামটা, সেটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা অবশ্যই আসবেন, আর চেষ্টা করবো আসার সময় একটু ধৈর্য নিয়ে আসার জন্য, কারণ এখানে অনেক মানুষ আসে। মানে আমরা প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরে আমরা সিট পেয়েছি আর কি, 20 মিনিটেরও বেশি হবে এরকম আর কি। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আসার, আর একটু ধৈর্য ধারণ করতে হবে এখানে খেতে হলে। যে আপনারা মনে করবেন এসে খাবেন চলে যাবে, এই জিনিসটা হবে না, একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো তাদের খাবারটা বেশ ভালো লেগেছে। তো এখন আমরা হচ্ছে এখানকার যে কিছু জায়গা আছে টুরিস্ট স্পট, পাটোয়ার টেক নামক, তারপর হচ্ছে ইনানি বিচ, বা সামনে আরও ঠিক কয়েকটা জায়গা আছে, সেখানে যাব। তো চলেন গাইস, আর কথা না বলে রওনা দিই, চলো। আর এই আপনার পালঙ্কি থেকে বের হলে সরাসরি পাবে আপনার সি। সো এখানে সমুদ্র দেখতে পারবেন, আপনি এখানে ছবি তুলতে পারবেন।
আর এখানে একটা লাভ সাইন আছে, একটা আপু ছবি তুলতেছে, আপনি চাইলে এখানে ছবি তুলতে পারবেন। চলো গাইস চলে যাই। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, কারণ এখন হচ্ছে সানসেট টাইম। তো দূরে আপনারা একটু সানসেট দেখতে পাচ্ছেন হালকা। আমরা এখন যাচ্ছি, আর গাড়িতে থাকার কারণে আসলে ভিডিও করতে পারছি না, কারণ গান বাজছে কপিরাইট ইস্যু প্রবলেমের কারণে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আপনার সাথে কথা বলবো। সো ভিউয়ার্স, আমরা মেরিন ড্রাইভ রোড থেকে চলে আসছি, এখন আসছি হচ্ছে লাবণী পয়েন্টে। তো এটা আমরা এখন সামনের দিকে হয়তো বা যাবো, একটু চা খাবো, কারণ এখানে একটা মালাই চা দোকান পাওয়া যায়। তো দেখি এখান থেকে কিছু কেনাকাটা করা যায় নাকি, বা চা চু খাই, সবই দেখেন, আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে লাবণী পয়েন্টের বার্মিজ মার্কেট। আপনারা চাইলে এখান থেকে বাচ্চাদের খেলনা জিনিসপত্র কিনতে পারবেন, চাইলে ক্যাপ টুপি ওড়না এসবও নিতে পারবেন। এখানে আশেপাশে অনেক দোকান আছে, চাইলে আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারবেন। তো আমরা লাবণী পয়েন্ট এখানে যে মামাকে খুঁজছিলাম চা খাওয়ার জন্য, সে মামাকে পেয়ে গেছি। উনি আসলে আগে ভিতরে বসছে, আজকে বাইরে বসছে। তো আপনাদেরকে দেখাই, তো গ্যাস চলেন মালাই চা দেখাই। এই যে এটি হচ্ছে সেই মালাই চায়ের দোকান। আপনারা লাবণী পয়েন্টের সামনে হান্ডি রেস্টুরেন্ট পাবেন, এই হান্ডি রেস্টুরেন্টের সামনে আসলেই পেয়ে যাবেন মালাই চা। এরকম মাটির কাপে দেওয়া হয় আর কি। তো এই হচ্ছে মালাই চা, যেটা হরলিক্স দেওয়া। এই কাপ পড়ছে 30 টাকা। আর সেমি আরেকটা কাপ পাবেন, সেটা হচ্ছে 40 টাকা দাম। ওটা আর একটু স্পেশাল, আমরা 30 টাকারটা নিয়েছি। আমরা আছি এখন 9 জন, কারণ 9টা কাপ নিয়েছি। তো আগে খাই, খেয়ে আপনার সাথে আপনার কথা বলি। ও গাইস, আপনাদেরকে আরেকটা কথাই তো বলা হয়নি। যখন চা খাচ্ছিলেন তখন সবাই মিলে প্ল্যান করছিলাম চা খাওয়ার পরে কোথায় ঘুরতে যাব। তো আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের সব থেকে আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো সেই ইন্ট্রোটা নিতে পারিনি, কারণ খাওয়ার মধ্যে ব্যস্ত ছিলাম। তো আমরা সরাসরি রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে যাও ঘুরছি। তো গাইজ, আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর আপনার ঠিক ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, একদম ওখানে প্ল্যাটফর্মে। আমরা গিয়ে ট্রেনটা দেখার ট্রাই করবো। সো গাইজ চলেন। গাইজ কত উঁচা দেখেন, অনেক উঁচা। সামনে আসলে অনেক সুন্দর বিল্ডিংটা। আসলে এটাকে তো সবাই আইকনিক স্টেশন বলে, আসলে অনেক সুন্দর। আর বাংলাদেশে আসলে এরকম স্টেশন এখন কোথাও নেই, একমাত্র কক্সবাজারই আছে। তো বেশ সুন্দর। তো চলেন আমরা সামনে যাই। তো এই হচ্ছে সে ভাইরাল শামুক, যেটা কক্সবাজার রেলওয়ে স্টেশনে আছে। আসলে সামনের রাস্তাটা বন্ধ, যার ফলে আপনাদেরকে দেখাতে পারিনি। ওই সামনের রাস্তাটা আসলে বন্ধ। আর এই হচ্ছে আপনার বিল্ডিং, কক্সবাজার রেলওয়ে স্টেশন। আসলে অনেক সুন্দর। আর ওই জায়গাটা আপনার পার্কিং গ্রাউন্ড, অর্থাৎ যে গাড়িগুলো আসবে, অটো আসবে, তারা পার্ক করবে। মানে এত সুন্দর ঝলমলে লাইটিং, মনে হচ্ছে কি পুরো আমি কোনো এয়ারপোর্টে আছি। আর সাথে সাথে হচ্ছে আপনার এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের বিল্ডিংটা অনেক সুন্দর। 20 minutes later. সো ভিউয়ার্স, আমরা আসলে একটু আগে রেল স্টেশন থেকে আসলাম, এখন বাজে একদম রাত 10টা 5 মিনিট। তো আমাদের অনেক খিদে লেগেছে, যার ফলে এখন আমরা চলে আসলাম হান্ডিতে খাওয়া রাতের ডিনারটা করার জন্য। তো আমরা ভিতরে যাই, কি আইটেমটা খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে এন্ট্রেন্স ভিতরে। সো গাইস, খেতে আসছে এখন। তানাস, খিদে কেমন লেগেছে? অনেক। তো স্টেশনে ঘোরার পর আসলে অনেক খিদে লেগে গেছে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন তো খাবার আসুক, আপনার সাথে আবার কথা বলছি। তো গাইস, এখন লাস্ট শটটা নিচ্ছি ঢাকা থেকে, কারণ হোটেলে এসে সে সময় অনেক টাইট ছিল, যার ফলে হয়তো মিসিং করে ফেলছি। এই এডিটিংয়ের সময় দেখলাম আর কি। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পার্টে, অর্থাৎ 3য় দিনের ভিডিওতে। যতদিন সবাই ভালো থাকেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন, কারণ সামনে আরও সুন্দর সুন্দর কক্সবাজারের ভিডিও আসবে। ততদিন সবাই অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।